হ্যালো, ভোকালটা একটু বাড়বে। হ্যালো 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 হ্যালো, চেক, একটু লেভেলটা আর একটু বাড়ানো। হ্যালো। তা আসলে অতি চমৎকার করে গান করলেন, গান করে আবার কিছু মূল্যবান কথাও রেখে গেছেন। তো যাক, প্রত্যেকটি কথার মীমাংসা দেওয়ার চেষ্টা করব। আপনারা পাশে আছেন তো নাকি? হ্যাঁ, তাহলে আমাকে একটু সময় দিতে হবে। কথা কিন্তু একটা বলছে, কিন্তু আমি যখন বলতে যাব তখন কিন্তু এতগুলো কথা বাইর হয়ে আসবে, তখন আবার আপনারা বলবেন কথা বেশি হচ্ছে। আত্মবিশ্বাচার হইয়াছে সে পাই গুরুর শ্রীচরণ, মরার আগে মরতে পারলে পাবি গুরুর দর্শন মনরে, মরার আগে মরতে পারলে পাবি চিরছাড়ই দর্শন। আসলে আজকে মুক্তার ভাই যখন ঢাকা থেকে নিয়ে আসলো, বললো যে বেড়াইতে যাইতে হবে, তো এখন দেখতেছি যে আসলে ভাই তো আমার বেড়াইতে আনছে না, এটা যুদ্ধ করতে আনছে। কেন বললাম? এটা বাউল গান, বাউল গান কর দিয়া চলে না। মায়ের তো আমার, মেনর তো মানুষ, সঙর তো গায়। অর্থাৎ ব্রিটিশরা এই ময়মনসিংহটাকে বলেছে যে আমার মানুষ বা আমার দেশের মানুষ বা আমার মাটির মানুষ গান গায়। তো আজকে ঢাকা থেকে এই দেশে আইছি। কেন? প্রথম যিনি আমার পরে গান করতে উঠলেন, মাথা ছাড়া মানুষ দেখছেন? হ্যাঁ, মাথা ছাড়া মানুষ আর বন্দনা ছাড়া গান এক সমান কথা, এখানে একটা পয়েন্ট। দ্বিতীয়ত যিনি গান করলেন আমারই বন্ধু মানুষ আনোয়ার ভাই, বাংলাদেশের সুনামধন্য গায়ক, তার সাথে অনেক গান হয়েছে। তো ওনার ছাত্র, খুব মূল্যবান একটি সৃষ্টিতত্ত্ব প্রভুর গুণগান করে আরেকটি প্রার্থনামূলক গান রেখেছেন। ওখানেও কিন্তু কিছু কথা উনি বলে গেছেন যে দয়ালকে কিভাবে পাওয়া যায়, কিভাবে পাইব, কোন কর্মগুণে। ওই গানটাও ছিল রাত্র এই 4টা বাজের গান। তৃতীয়ত যিনি উঠলেন আমার এক বাবা, অতি চমৎকার করে গান করেছেন, তার তুলনা হয় না। তো তারপরে আমার ভাই যিনি এই শরীফ সরকার উঠলেন, এমন কিছু প্রশ্ন করেছেন। আসলে প্রশ্ন কে কাকে করে আগে এটা বুঝতে হবে আপনাদের। প্রশ্ন যে করে আর প্রশ্নের যে উত্তর দেয়, এটার কি সম্পর্ক দাঁড়ায়? ছাত্র আর শিক্ষক আর কি ছাত্র, তাই না? এখন আগে আপনি আমাকে শিক্ষক মানছেন কিনা, তারপরে আপনার কথার জবাব দিব, তার আগে না।
আত্মবিশ্বাচার হইয়াছে সে পাই গুরুর শ্রীচরণ। আত্মবিশ্বাচার হইয়াছে সে পাই গুরুর শ্রীচরণ। মরার আগে মরতে পারলে পাবি আনসার আলী শাহর দর্শন মনরে। মরার আগে মরতে পারলে পাবি দয়াল চাঁদের দর্শন। মনরে ওরে ভোলা মন মনরে আমার। ওরে মরার আগে মরছে যারা গুরুর প্রেমাগুনে পুইরা সারা হইয়া গেছে সর্বহারা। সব হইয়া যার কিছু নাই। উনি কি বলেছেন যে এই দেহের মধ্যে 9টি ইন্দ্রিয় আছেন, 12 বুরুজ আছেন, 14 কামান আছেন, 16 প্রহরী আছেন, 4 কুতুব আছেন। তার মধ্যে আবার কি 24.5 চন্দ্রের কথাও বলেছেন। আপনি তো মাত্র 4 চন্দ্র বলেছেন। সরল গরল আদি রুহানি উন্মাদ। তা আশা করি আপনার এই কথাগুলার জবাব এই গানটার মধ্যে আছে, আপনি একটু খেয়াল করলেই পেয়ে যাবেন। আগে পরে যে ভাই বলেছেন যে আমি কোন কর্ম করলে, এটা হচ্ছে এই আনোয়ার ভাইয়ের ছাত্র যিনি, ওনাকে বলছি যে কোন কর্ম করলে গুরুকে পাবেন, এই গানটার মধ্যেও আছে। আর আমার ভাইয়ের কথাগুলোর উত্তরও এই গানটার মধ্যে পেয়ে যাবেন। মনরে মরার আগে মরছে যারা গুরুর প্রেমাগুনে পুইরা সারা হইয়া গেছে সর্বহারা। সব হইয়া যার কিছু নাই। হস্তপদ চক্ষু কর্ণ হয় না শিখা, সেখানে 2 বাঁশি বাজে 21,600 বার খেলেছে খেলা নিরানিজে। 21,600 বার খেলছে খেলা নিরঞ্জন। মরার আগে মরতে পারলে পাবি আনসার আলী শাহর দর্শন মনরে। মরার আগে মরতে পারলে পাবি পুরুষ পাগলার দর্শন। মনরে ওরে ভোলা মন মনরে আমার। নয় দরজা নয় পাহারা 10 ইন্দ্রিয় দেই সারা। কোন দরজায় কি বা তারা রয়াছ বল গোপন। যে মনরে 9 দরজা 9 পাহারা, অর্থাৎ আমার এই মানব দেহটার মধ্যে ওই 9টা ইন্দ্রিয়কে সাধুর ভাষায় 9টা দরজা বলা হয়েছে। যেমন চোখ, কান, এই নাসিকা, মুখ, এই গোপন 2 রাস্তা,
আশা করি আপনারা বুঝতে পারছেন। এই হলো 9টা ইন্দ্রিয়, 9টা দরজা। ওরে 9 দরজা 9 পাহারা, 10 ইন্দ্রিয় দেই সারা। কোন দরজায় কি বা তারা রয়াছ বল গোপন দেহের, এক দরজা বন্ধ আছে। কলব রুহু লাকিফাই আছে, ছয় লতিফা জিকির করে কলব চেতন হবে তোর। ছয় লতিফা জিকির করে কলব চেতন হবে তোর। মরার আগে মরতে পারলে পাবি দয়াল চাঁদের দর্শন মনরে। মরার আগে মরতে পারলে পাবি আনসার আলী শাহর দর্শন। মনরে ওরে ভুলা মন, মনরে আমার ওরে কারো কারো ভাগ্য ফলে চৈতন্য রূপ আপনি মিলে। কোটিতে 2-1টা মিলে এমন মানুষ হয় কয়জন। আপনারা বলকের বাদশা ইব্রাহিম আদম কি কথা বলি খারাপ লাগে আপনাদের? কারণ এই গানটার মধ্যেই বলবো, পরের গানে আর কথা বলবো না। কারণ চাচ্ছি যত শর্টে ওনাদের কথার জবাবগুলো দেওয়া যায়। তো বলকের বাদশা ইব্রাহিম আদম একদিন তার 3টা দাসী ছিল। সকালবেলা এক দাসী আইসা সে ঘুম থেকে ওঠার সময় বিছনা পরিষ্কার করত, আবার দুপুরে আরেক দাসী আসতো, আবার রাত্রে যখন সে শুইতো তখন আরেক দাসী আইসা তার বিছনা করে দিতেন। কারণ সে বলকের বাদশা ইব্রাহিম আদম। তো হঠাৎ করে একদিন এক দাসী খুব ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হয়ে যখন বিছনাটাকে ফুল দিয়া সাজাইতেছিল তখন দাসীর মনে একটু আবেগ জাগলো যে আমি তো অনেক বছর ধরে বাদশার এই বিছনাটাকে যত্ন করে ফুল দিয়ে সুন্দর করে সাজাই, তে আজকে রাজা এত বছর এই বিছনাটায় ঘুমায় কেমন জানি লাগে, তা আমি একটু পিঠটা লাগাই দেখি। তে রাজার রাজপালং এর তো আরামের শেষ নাই। দাসী কি করলেন, ক্লান্ত শরীর নিয়ে একটু এই পালঙ্কের উপরে একটু শুয়ে পড়লেন। শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে দাসীর কখন যে ঘুম চলে আসছে দাসী নিজেও বলতে পারে না। এদিক দিয়ে রাজা অনেক সময় হয়ে গেছে, সে বাহির থেকে তার ঘুমানোর টাইম হয়েছে, সে কি করলেন তার দরবারে ঢুকলেন। ঢুকে যায় দেখেন তার পালঙ্গের মধ্যে দাসী শুয়ে আছেন। এটা দেখে রাজা খুব ক্ষিপ্ত হয়ে গেলেন। ক্ষিপ্ত হয়ে বললেন, এই দাসী তুই কার বিছনার মধ্যে ঘুমাইছো? হাতে চাবুক নিয়ে দাসীকে আঘাত করলেন। যখন আঘাত করলেন তখন দাসী কান্না করে দিলেন। আরেকটা যখন চাবুক দিয়ে আঘাত করলেন তখন দাসী হাসলেন। তা হাসি আর কান্না দেখে রাজা মনে মনে চিন্তা করলেন যে প্রথমবারই দিলাম দাসী কান্না করলো, দ্বিতীয়বারই দিলাম দাসী হাসলো। দাসীকে বলতেছে, এই দাসী তোর হাসি আর কান্নার কারণটা কি? তখন দাসী বললেন যে হুজুর আপনি যে আমাকে প্রথমবারই দিছেন কান্না করেছি, কারণ আমি হাসছি যে আপনি আমার মনিব, আপনি আমার মালিক। আমি আপনার এই পালঙ্কে কিছুক্ষণ শুয়ে থাকার জন্য যা সাজা প্রাপ্ত ছিলাম সেই সাজা আপনি আমাকে দিয়েছেন। আর কান্না করে দিলাম আপনারও তো একজন মালিক আছে, না জানি সেই মালিকের কাছে আপনি কতবারই পাওনা হয়ে গেছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাজার চিন্তায় পড়ে গেলেন। চিন্তায় পড়ে গেলে সে চিন্তা করতে করতে
রাত্রেবেলা বাড়ির ছাদে গেলেন। যখন রাত্রে বাড়ির ছাদে গেছে, ছাদে যায় দেখে এক রাখাল গুড়গুড় করতেছে ছাদের মধ্যে। তো রাখালকে বলতেছে যে, রাখাল তুই এত রাত্রে আমার ছাদে কি? হুজুর গুড়া খুঁজতেছি। তখন রাজা বললেন যে, রাখাল এই রাজার ছাদে কি এত রাত্রেবেলা এই গুড়া থাকতে পারে? তো তখনই সে রাখাল বলে উঠলেন যে, হুজুর এত রাত্রে যদি রাজার ছাদের মধ্যে এই গুড়া না আসতে পারে, তাহলে আপনার এই রাজপালঙ্গে আর এই রাজশাহীতে বাদশাহীতে কখনো আল্লাহ রাসুল পীর মুর্শিদ আসতে পারে না। এই কথা বলে যখন রাখাল গায়েব হয়ে গেলেন, রাখাল গায়েব হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রাজা আরও চিন্তিত পড়ে গেলেন। সকাল হয়ে গেলেন, রাজার চোখে আর ঘুম নাই। তখন কি করলেন, সকালবেলা তার রাজ বাদশাহী সব কিছু ত্যাগ করে সে বুঝতে পারলেন যে আমি আমার মালিকের সন্ধান করতে হবে। সেই সন্ধানে সে কি করলেন, সকালবেলা সব কিছু ফালাইয়া বাইর হয়ে গেলেন। বাহির হইয়া বনে গেলেন। বনে গিয়ে দেখেন এক সাধু বসে আছেন, বলতেছেন, বাবা আমি বলকের বাদশাহ ইব্রাহিম আদম, আপনি আমাকে বায়াত করেন। তখন সেই পাগল বলতেছে যে, আমি বলকের বাদশাহ ইব্রাহিম আদমকে বায়াত করব না। তখন অনেক ইনয় বিনয় করার পর সেই সাধু রাজি হলেন তাকে বায়াত করার জন্য, এবং একটি শর্ত দিলেন। কি শর্ত? যে তুমি 12 বছর পর্যন্ত বন থেকে কাঠ কেটে আইনা আমাকে এই লঙ্গরখানা তোমাকে চালাইতে হবে, পাগল ফকিরদের সেবা করতে হবে। যদি একদিন মিস হয়ে যায় তাহলে তোমাকে আরও 12 বছর খাটতে হবে। এইভাবে কি করলেন, বলকের বাদশাহ ইব্রাহিম আদম বনে কাঠ কাটতে লাগলেন, গুরুর পায়রবি করতে থাকলেন। হঠাৎ করে একদিন তার সময় যেদিন শেষ হয়ে আসবে, ধরেন আজকেই তার সময় শেষ, ঠিক এই টাইমে গুরু তার এক ভাইকে পাঠাইলেন যে, যা ইব্রাহিম যখন মাথায় বোঝা নিয়ে দরবারের দিকে আসবে তখন ইব্রাহিমকে ধাক্কা দিয়া তাকে ফালাই দিবি, কিন্তু সে কি বলে সেটা শুনবি। তখন যখন সে কাঠ নিয়ে বাড়ির মধ্যে আসলেন, আসার সঙ্গে সঙ্গেই তার গুরু ভাই তাকে যায় ধাক্কা দিয়ে ফালাই দিছে। তখন সে উইটা বলতেছে যে, এই তুই আমারে চিনিস? আমি কে? আমি বলকের বাদশাহ ইব্রাহিম আদম, আর তুই আমাকে ধাক্কা দিয়ে ফালাই দিছস। তখন এই কথা বলে সে গুরুর দরবারে গেলেন, যাই বলতেছেন, হুজুর আমার তো 12 বছর আজকে শেষ হয়েছে, আপনি আমাকে বায়াত করেন। তখন গুরু বললেন যে, বাবা তুমি দেখো তো রাস্তার মধ্যে কাউকে কিছু বলছো কিনা। তখন কি করলেন, সে বুঝতে পারলেন যে সে তার গুরু ভাইকে বলেছে। তার গুরু বললেন তাকে যে, বাবা তুমি কি বলেছো যে তুমি বলকের বাদশাহ ইব্রাহিম আদম? যে হুজুর আমি বলেছি। কয় বাবা তাহলে এখনো তোমার মধ্যে থেকে বাদশাহী গন্ধই যায় নাই, তাহলে তোমাকে বায়াত করব কিভাবে? তাহলে গুরুকে পাইতে হলে, গুরুকে চিনতে হইলে, গুরুকে জানতে হইলে আগে নিজের আমিত্বকে ত্যাগ করতে হবে, অহংকার ত্যাগ করতে হবে। কাম ক্রোধ লোভ মায়া মৎসর্য হিংসা নিন্দা ঘৃণা লজ্জা ভয় অষ্টধাতুর কাটলে সে খাঁটি মানুষ হয়। তাই তো আমার গুরুজি বলেছেন, পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, খালাকাল আদম সুরতি, আদম সুরতেই আল্লাহর সুরত, আদম সুরতেই গুরুর সুরত। তাই গুরুকে যদি কোনো মানুষ রূপে ভজে তাহলে তার সকল আবাদত বন্দিগি বৃথা যাবে। আরেকটি পয়েন্ট রেখেছেন কি, যে আমি যে সাদা উন্নাটা গলায় দিয়েছি, কি আপনারা কি ভুলে গেছেন ভাবছি না? বলছে না যে এটা কি এই গাম মশার জন্য রাখছেন না আসলে এটা কেন দেন? সাধু সন্ন্যাসীরা 2 ধরনের পোশাক ব্যবহার করেন, এক হলো সাদা, আরেক হচ্ছে কি লাল। আর এখন আবার যারা অসিয়া তরিকা, বুঝছেন তো, অসিয়া তরিকা যারা পালন করে তারা কালো কাপড় পরে, দেখবেন তাদের লঙ্গি কালা, পোশাক কালা, তাই না? তা আমি আসলে এটা দিয়ে মাঝে মাঝে ঘাম পরিষ্কার করি, এর একটা হাকিকত আছে। এটা কেউ ঘাম পরিষ্কার করার জন্য বাবা রাখে না। ওই যে বললাম যে প্রশ্ন কে করে, আগে প্রশ্ন করা
জানতে হবে যে কোন সময় কাকে কোন সময় কি বলতে হয়। তাহলে যখন আপনি ওইটা স্বীকার করবেন, কারণ গান ছিল আজকে হাসিম ভাইয়ের সাথে, যখন আপনি আমাকে স্বীকার করবেন তখন আমি বাকি হাকিকতটা আপনাকে বললাম, এখানে বলে দিব। ওরে কারো কারো ভাগ্য ফলে চৈতন্য রূপ আপনি মিলে, কুটিতে দুই একটা মিলে, এমন মানুষ হয় কয়জন। ওরে কারো কারো ভাগ্য ফলে চৈতন্য রূপ আপনি মিলে, কুটিতে দুই একটা মিলে, এমন মানুষ হয় কয়জন। যেমন মায়া রূপে মায়া বেরি, আড়াল না করিতে পারি, পাগল বাচ্চু তোর জীবনে হলো না সাধন ভজন। পাগল বাচ্চু তোর জীবনে হলো না সাধন ভজন। মরার আগে মরতে পারলে পাবি গুরুর দর্শন মনরে, মরার আগে মরতে পারলে পাবি পুরুষ পাগলার দর্শন। আত্মবিশ্বাস যার হইয়াছে সে পাই গুরুর শ্রীচরণ। আত্মবিশ্বাস যার হইয়াছে সে পাই গুরুর দর্শন। মরার আগে মরতে পারলে পাবি পুরুষ পাগলার দর্শন মনরে, মরার আগে মরতে পারলে পাবি আনছার ফকিরের দর্শন। দাদা ভাই হারমোনিয়ামটা একটু বাড়ান।